আমি শুরুতে যেটা বলতে চাই যে এই যে বাংলা নামক রাষ্ট্রটা, এটা স্বাধীনতা বা যে মুক্ত বা যে যে জায়গায় আমরা বাংলাদেশ বলছি, এটা বোধহয় পৃথিবীর মধ্যে কয়েকটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির সংস্কৃতি এবং ভাষার জন্যই স্বাধীন হয়েছে। এটা কিন্তু ধর্ম নিয়ে নয়, যেটা পৃথিবীর অনেক দেশ সেইভাবেই স্বাধীন হয়েছে, নিজেদেরকে তৈরি করেছে, অঞ্চল ভিত্তিকও না, কিন্তু সেখানে সংস্কৃতি সবচেয়ে অবহেলিত। আমরা সংস্কৃতি কর্মীরা বিশেষ করে গানের, নাটকের সবসময় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আমরা জড়িত ছিলাম। আপনি যদি 60-এর দশক থেকে তাকান, সেই পাকিস্তান আমলে নিগৃহীত কিন্তু হয়েছে নাটকের অনেক লোকজন। 60, 62, 69, 71 তো আমাদের সামনে জাজ্জল্য প্রমাণ। বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গেই কিন্তু সাংস্কৃতিক কর্মীরা ভীষণভাবে জড়িত। কিন্তু একটা বাজেট আলতাফ মাহমুদকে সৃষ্টি করতে পারে না, একটা বাজেট শেখ লুৎফর রহমানকে সৃষ্টি করতে পারে না। এটা তাগিদ লাগে, তাগিদ, বড় তাগিদ থেকে করে, এবং আমাদের শিল্প চর্চা এখনো পর্যন্ত সেই তাগিদ থেকেই হচ্ছে, আর কোনো বিশেষ কিছু না। সেই জন্য যদি বাজেট বাড়ে তাহলে কি সংস্কৃতি চর্চা বেগবান হবে, সেটা খুব মূল প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ বাজেট টাজেট থাকে, আপনারা দেখবেন প্রায় ছবি টবি বেরোয় যে বাজেট খরচ করতে হবে বলে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স কিনে ফেলেছে, অনেক বড় যন্ত্রপাতি কিনে ফেলেছে, একটু পরে সেগুলো অকেজো এবং ধুলোয় পড়ে টড়ে মোটামুটি সেই অ্যাম্বুলেন্সও চলে না এবং সেই যন্ত্রপাতিও চলে না। সুতরাং সরকার যত সংস্কৃতির দিকে কম নজর দেয় তত ভালো। খুব পরিষ্কার কথা আমার, যত আপনি মুক্ত করবেন জায়গাটাকে, আমাকে কথা বলবার অধিকার নিশ্চিত করবেন, সেইটা আমার জন্য খুব বেশি প্রয়োজন। এবং আমাদের দেশের থিয়েটারটা সৃষ্টি হওয়া কিন্তু আমাদের ওই তাগিদ থেকে। আমি আমার কথাটা নির্দ্বিধায় বলতে চাই। আমাদের স্বাধীনতা পরবর্তী পরের দিকে যদি করি, যেখানে নাট্য আন্দোলনকে বলি আমরা, সেখানে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই নাট্যকর্মীদের নিজেদের তাগিদে মহিলা সমিতি থেকে আজকে শিল্পকলা একাডেমি শুরু হয়েছে। তারপরে কি? তারপরে কিন্তু না, সেখানে সরকারের কিছু পলিসি দরকার। ইভেন গত সরকারের আমলেও দেখেছি যে অনেক কিছু হয়েছে, জাতির পিতার নামে অন্যান্য জায়গায় অনেক কিছু হয়েছে, কিন্তু এই শিল্পকলা একাডেমি ছাড়া অন্য কিছু হয়নি আর। এবং শিল্পকলা একাডেমিতেও দেখেন আপনি, নন্দন মঞ্চ এবং মুক্ত মঞ্চ হয়েছে, যেটাতে নাট্যকর্মীরা এবং সাংস্কৃতিক কর্মীরা সেখানে গাইতে পারেন কিনা, কাজ করতে পারেন কিনা, আই ডাউট ওইটা সেই পরিবেশ আছে কিনা। তার মানে খরচ পেলেই, টাকা পেলেই যে একেবারে সংস্কৃতি বেগবান হয়ে যাবে, থিয়েটার, নৃত্য, সমস্ত কিছু একেবারে হয়ে যাবে, নয়। কিন্তু একজন লুবনা মরিয়মের মতো দরকার, যিনি রিসার্চ করেন, যিনি ডাটা করেন, যিনি মানে প্রান্তিক অঞ্চল থেকে লোকজনকে আমাদের নৃত্যকে তুলে আনেন। আমার কথা স্পষ্ট, সেটা হচ্ছে দরকার আপনি আমাকে, আমার জন্য প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে আমি মুক্তভাবে আমার শিল্প চর্চা করতে পারি। আমার কিছু বলবার আছে, আপনার সেই অধিকার আমাকে নিশ্চিত করতে হবে যে সেটার আক্রমণ আসবে না আমার প্রতি। দিস ইজ ভেরি ভাইটাল। এবং পলিসি দরকার। 1962 সালে যখন ভারতে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী করা হলো, ভারত সরকার কিন্তু যেটি করলো সেটি হচ্ছে প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা রাজ্যে একটি করে রবীন্দ্র সদন, রবীন্দ্র ভবন করলো, যেখানে সংস্কৃতি চর্চা হয়, সাহিত্য চর্চা হয়। এইগুলো পলিসির ব্যাপার ভীষণভাবে। 60-62 দশকে, মানে 60-এর দশকে যখন লাল বাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটে ইন্দিরা গান্ধী ছিলেন, তখন তিনি প্রস্তাব করলেন পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের। টেলিভিশনটাকে কিন্তু ইন্ডিয়া অনেক পরে, এমনকি পাকিস্তানের অনেক পরেও কিন্তু তারা অগ্রাধিকার দিয়েছে, কেননা প্রত্যেকের আগে রেডিও পৌঁছিয়েছে, তারপরে এটা পলিসির ব্যাপার। সে সময় যখন পুনা ফিল্ম ইনস্টিটিউটের প্রস্তাব আসলো, তখন গভর্নমেন্ট থেকে সাংঘাতিক রকমের প্রতিবাদ করা হয়েছিল যে এদেশের লোক খেতে পায় না, গরিব সবচাইতে বেশি, সেখানে একটা ইনস্টিটিউট করা হবে যেখানে ফিল্ম শিখবে। ক্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট রিয়েলি সাস্টেন দ্যাট? ফলশ্রুতি দেখেন, উনি বললেন, যিনি ছিলেন মন্ত্রী, তিনি বললেন যে আমাদেরকে আগামী 50 বছরের পরের দিকে তাকাতে হবে। আজকে হোল ইন্ডিয়াতে হিন্দি ভাষার চর্চাটা টিকিয়ে রেখেছে একমাত্র হিন্দি ফিল্ম, সমস্ত স্টেটের মধ্যে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফরেন কারেন্সি আর্নিং সোর্স হচ্ছে হিন্দি ফিল্ম। ইউ ক্যানট ডিনাই দিস ফ্যাক্ট। আপনি আমাকে মুক্ত করেন, আমার বলবার স্বাধীনতা দেন, আমার ইনস্টিটিউট তৈরি করেন, দ্যাটস ইট। আমার কিছু দরকার নেই, আমার প্রণোদনার দরকার নেই। আপনি নৃত্যকে তার মর্যাদা দেন,
নৃত্য মানেই হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি সেই ইসের সময় যে সরকারি কোনো অতিথি আসলে পরে কিছু একটা জেলে নৃত্য অমুক নৃত্য তমুক নৃত্য করে হতো, সেটা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? প্রান্তিক অঞ্চলে কোনো নৃত্য আমরা দেখি না কেন? আমার শাস্ত্রীয় সঙ্গীতের উপস্থাপনা থাকে না কিছু একটা ভাটিয়ালি এবং একটা দুই একটা গান টান দিয়ে এই হচ্ছে আমার সংস্কৃতি, ব্যাস। তাহলে আমাদেরকে বোধহয় একটু অন্যভাবে দেখা উচিত, এবং আমার মনে হয় যে ক্ষমতাসীনদের থেকে যত দূরে থাকা যায় তত সংস্কৃতির জন্য শুভ বিষয়টা হয়। কারণ বারবার আমরা ব্যবহৃত হই, ব্যবহার করার পরে যখন সেইটা সোপানে উঠে অন্য জায়গায় চলে যান তারপরে কিন্তু আর খোঁজ খবর থাকে না। সেটা ফটোগ্রাফি বলেন, সেটা আবৃত্তি বলেন, যে কোনো জায়গাতেই কিন্তু এটা বিদ্যমান। সুতরাং প্রতিষ্ঠান গড়েন, সুতরাং আপনি রিসার্চ করেন, আপনি ডাটা বের করেন আমরা কোথায় আছি, আমাদের প্রান্তিক জায়গাতে শিল্প কোন জায়গায় আছে, কারা করছে, তাদের টাকা লাগবে না, কিন্তু তারা সামান্য দুমুঠো খেতে পারলেই কিন্তু তারা নিজের তাগিদেই করে। আমরা করেছি, আমরা একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যারা থিয়েটারটা করেছি সমাজ পরিবর্তনের কথা বলার জন্যে, আমার ভিতরে কিছু কথা বলার জন্যে, আর কিছু নয়। আমাদের থিয়েটারে সেই প্রতিবাদের ভাষাটা এখনো আছে। আমার মনে হয় না যে একজন মামুনুর রশিদ এই বয়সে বিভিন্ন জায়গায় থিয়েটার করেন সেটা শুধুমাত্র পয়সার জন্য নয়, এটা একটা তাগিদ। সুতরাং আমার বারবার হচ্ছে যে আপনি বাজেট যখন বাড়াবেন তখন কিভাবে সেই বাজেটটা ইউটিলাইজ হবে সেটা দেখাটা খুব জরুরি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে মুক্ত পরিবেশ সৃষ্টি করাটা খুব বেশি প্রয়োজন। এবং আপনি পরিসংখ্যান নিয়ে দেখবেন যে বিরোধী দলে থাকাকালীন সময়ে অনেক সেই বিরোধী দলের নেতাকে নাটক এবং চলচ্চিত্র দেখেন এবং প্রশংসা করেন, তারপরে যেই ক্ষমতা চলে যায় তারপরে একজন টিকে দেখা যায় না। কিন্তু পারপাসটা সার্ভ করলেই আর দরকার নেই, কিন্তু তখন হচ্ছে না না এখানে বন্ধ করে দাও, এই জায়গাটা বেশি করা যাবে না। কেন? আমি ভুল হতে পারি, সেখানে মানুষের কাছে তার বিচারটা দিয়ে দিন, মানুষ তো বিচার করছে, দর্শক তো বিচার করছে, লেট দেম রিজেক্ট, কোনো অসুবিধা নাই। তো আপনার এই আমরা পড়েছি এক জায়গায় দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, সেখানে দিল্লিতে যখন ইনস্টিটিউট তৈরি করা হয় সেখানে প্রতিবাদ হয়েছিল যে দিল্লি কি থিয়েটারের জায়গা, যে বম্বে এবং কলকাতা থিয়েটারের বেশি বড় জায়গা। কিন্তু করা হলো সেখানে ইংরেজি থিয়েটার হতো, কিন্তু ইব্রাহিম আল কাজী সেখানে এসে হিন্দি থিয়েটার শুরু করেন, হিন্দি ল্যাঙ্গুয়েজকে সেখানে প্রসারিত করেন, হিন্দিতে থিয়েটার শুরু হয়। দ্যাটস ফ্যাক্ট। You need policy to really nurture the culture, যেটা আপনার দেশের আইডেন্টিটি। ইউনিসেফের কথা বলছেন বা যারাই কাজ করছে তারা কেন কাজ করছে এই প্রান্তিক ইস্যুর মধ্যে? আমি আমেরিকান একটা ইস্যুর সঙ্গে বলেছিলাম যে একটু আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, উই আর নট ইন্টারেস্টেড। আমরা হিউম্যান ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ করি, হিউম্যান ডেভেলপমেন্টের সঙ্গে সংস্কৃতি যে একটা ভীষণ রকম জড়িত একটা আছে। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা। আপনি ধর্ম মন্ত্রণালয়ের বাজেট দেখেন, আপনি মসজিদ যত তৈরি হয়েছে গত 15 বছরে, কেন একটা জায়গায়, আমি কি ধর্মের বিরোধী নয়, এটা আবার ভাইরাল করে দিন না ভাই, বলবেন যে উনি এই বিরোধী, তা নয়। নিশ্চয়ই ধর্ম থাকবে, আমার আপন অধিকার থাকবে, মানুষ ধর্ম পালন করবে, কিন্তু একটা গান গাইবার জায়গা তো লাগবে, একটা পেন্টিং দেখানোর জন্য জায়গা তো লাগবে। সেটা সৃষ্টি কটা হয়েছে? কেননা এখানে ভোটের রাজনীতি কাজ করে না, ধর্মটা খুব বেচা যায়। আমি দুঃখিত যদি কেউ অন্যভাবে নেন, কিন্তু এটা কাজ করে, এটা কাজ করে বলেই কিন্তু আমরা এই জায়গাটাই বারবার আমরা দেখেছি। আমরা অনেক পরিসংখ্যান দিতে পারবো, সেটা রাজনৈতিক আলোচনা, সেদিকে নাই গেলাম আমরা, কিন্তু এটা আছে। এবং আমি আমার যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা খুব ভাইটাল। আমাদের দেশে আবার মুশকিল হচ্ছে যে কেউ যদি কর্পোরেটের দিকে তাকায়, সেখান থেকে হেল্প নেয়, তাহলে সে আবার একটা অচ্ছুত টাইপের হয়ে যায়। আপনি হোল আমেরিকার দিকে তাকান, আপনার ব্রডওয়ের কারণেই, থিয়েটারের কারণেই আজকে নিউ ইয়র্ককে সবাই চেনে। বিভিন্ন দেশে বিভিন্ন স্টেটের, আমেরিকান স্টেটের বিভিন্ন জায়গাতে বড় বড় কোম্পানি তারা বড় বড় রকমের অ্যামাউন্ট দিচ্ছে এবং সেখান থেকে ট্যাক্স হলিডে পায়। আপনার এখানে সেই ব্যবস্থা আছে? কেন বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া হবে এবং তারা ট্যাক্স হলিডে পাবে না? হ্যাঁ, এর জন্য আপনি সিস্টেম তৈরি করেন, যদি গভর্নমেন্টের সেই রকম না থাকে। আপনি ফ্রিঞ্জ থিয়েটার বলেন, যে কোনো ধরনের থিয়েটার বলেন,
আজকে কলকাতায় কটা অডিটোরিয়াম, আমার পাশের একটুখানি দম পেলেই হয়, কয়টা রকম মধুসূদন মঞ্চ, নজরুল মঞ্চ, শিশির মঞ্চ, অহিন্দ্র মঞ্চ, অমুক মঞ্চ, গিরিশ মঞ্চ, প্রত্যেকটা জায়গায় মঞ্চ আছে। অ্যান্ড ইউ হ্যাভ অনলি ওয়ান থিয়েটার যেটা নিয়ে কাড়াকাড়ি, এবং সেখানে কে কী করছে, ও কী করছে, সে কী করছে, এটা করতে দেওয়া যাবে না। এই জায়গাটা যদি স্বচ্ছভাবে প্রতিবাদের জায়গা তৈরি করা না হয়, তাহলে আপনি যতই বাজেট বাড়ান এবং বাজেট নিয়ে কথা বলেন, কোনো কাজে আসবে না। আর আমি দুস্থ শিল্পী কেন থাকবে? দুস্থ শিল্পী হওয়ার দরকার নাই তো। আপনি এমন ব্যবস্থা করেন যে শিল্পী দুস্থ হবে না। সে তার ব্যবস্থার কারণেই সে তার জায়গা থেকেই সে চলতে পারবে, কেন পারবে না? আর আমি তো ঘরে খেয়ে বনের মোষ তাড়াই না, আমি ঘরের খেয়ে ওই বনের যে পশুগুলো কাজ করে ওখানে তাদেরকে বিতরণ করতে চাই। খুব পরিষ্কার কথা, সেটা মনের পশুও বিতরণ করা দরকার। আমরা একটা এথিক্সের অনুযায়ী কাজ করি, সেটাকে বলতে দিতে হবে, কাজ করতে দিতে হবে। আপনি তার জন্য পরিবেশ তৈরি করেন, তার জন্য যদি বাজেট বরাদ্দ লাগে সেটাই করেন।